ওয়েলকাম সুইং লাভার টু দ্য নীলপ্রেশন টিউটোরিয়াল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে 56 ইঞ্চ কোমরের যে প্লাজো প্যান্ট সেগুলো কিভাবে সেলাই করবেন, কিভাবে সেটার কোমরের মাপ দিবেন, হাই কতটুকু নামাবেন এবং নিচে বটম, পাশাপাশি কল্লি কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও খুব সহজে বুঝতে পারবেন কিভাবে এই নর্মাল প্লাজো কাটিং করতে হয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে এই প্লাজো প্যান্টটি কাটিং করব। প্লাজো প্যান্টটি কাটিং করার জন্য সর্বপ্রথম যে কাজটি, এটা দেখুন এখন 4 বাজা আছে, ঠিক আছে। এই দেখেন এটা এক বাজ, এই এখন 4 বাজা আছে, ঠিক আছে। তো 4 বাজে আমরা সর্বপ্রথম আমাদের লাস্টিক কিংবা ফিতা আমরা যেটা ইউজ করি না কেন, আর সেটার জন্য এখানে কাপড় নেব। এখান থেকে আমরা 2 ইঞ্চিতে মার্জিন টানবো, ঠিক আছে। এ দেখুন এখান থেকে 2-এতে মার্জিন টেনেছি। তাহলে এখান থেকে 2টা হলো কিসের, এটা রাবারের জন্য কিংবা ফিতার জন্য, ঠিক আছে। তো এখন যা হাইটা নামবে, এই প্যান্টের লম্বা হচ্ছে 41 ইঞ্চ, ঠিক আছে। তো এটার জন্য আমরা 15 ইঞ্চ হাই নামাবো। দেখুন তাহলে হাই এই দাগ থেকে এখান থেকে ঠিক 15তে দাগ দিয়েছি, কেমন। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে দাগ দিই। স্কেলটাকে এইভাবে বসাই, হ্যাঁ, সোজা করে। এটা হাইয়ের জন্য আমাদের মার্জিন টানা। তো এখন আমরা লম্বার মাপটা নেব। লম্বা হচ্ছে আমাদের কত, 41। দেখুন এখান থেকে 41 নিচে যে বটমের জন্য কাপড় এটাই আছে, আর এটাই দিয়ে আমাদের বটমটা হয়ে যাবে, ঠিক আছে। তো বটমে আমাদের আর এক্সট্রা কাপড়ের জোড়া দিতে হচ্ছে না। বটমে আমরা মার্জিন টেনে দিই, ঠিক আছে। তো বটমও মার্জিন টানলাম। এখন কোমর আমরা এখান থেকে 14তে দাগ দিচ্ছি। এক্সট্রা হাফ ইঞ্চ নিয়েছি, এখানে আমরা হাই দাগ দিয়েছি। এখানেও ঠিক একই রকম ভাবে 14 দেব। হাফ ইঞ্চ তো এটা সেলাইয়ের জন্য, এখানে 2 ইঞ্চ আছে, এগুলো পুরোটাই চলে গেছে। হাইয়ের জন্য 2 ইঞ্চ শেপ, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এটাকে সোজা করে দাগ টেনে দিলাম। এখন যে বটমটা হচ্ছে 18 ইঞ্চ, 9 দিয়েছি, 1 ইঞ্চ মার্জিন, ঠিক আছে। ঠিক এভাবে শেপ করে দিলাম, কেমন। এই দাগ থেকে এই দাগে শেপ করে দিলাম। এখানে হালকা তেরেস করে দেব, এটা সেলাইয়ের পরে আর কাপড়টা শর্ট থাকবে না এই কারণে, ঠিক আছে। তাহলে এবার দাগ বরাবর আমরা কাটিং করে ফেলবো। কাটিং এর পরে দেখা যাবে আমরা কল্লি, এই যে কাপড় এখান থেকে কল্লি বের করব, ঠিক আছে। আমাদের যে বাড়তি কাপড় আছে এটা এখন কাটিং করে দিচ্ছি। গেল এটা, এই যে দেখুন এখানে সাগান কেটে দিলাম। এটা হচ্ছে বটম। এই যে একটা জিনিস, সেটা হলো এই যে আমরা এখানে তেরেস নিয়েছি, এটা যখন এইভাবে সেলাইটা হবে, দেখতে পাচ্ছেন কাপড় এখানে শর্ট থাকবে না। যদি সোজা থাকতো তাহলে কাপড় এখানে শর্ট থাকতো, ঠিক আছে। তো এখন এটা যে লাস্টিকের এখানে সেন্টার পয়েন্টে কেটে দিলাম। তাহলে প্লাজো প্যান্ট কাটিং হয়েছে। এখন আসেন এটা কল্লির জন্য, ঠিক আছে। যেহেতু এখানে কাপড়ের একটু সমস্যা আছে, এটা বাদ দিয়ে এটাই নিলাম। তো
তো কল্লিটাকে এভাবে ভাঁজ দিতে হবে প্রথমে। ওকে, এটা এইভাবে সমানভাবে ধরলাম। দেখেন এটা এখন 4 ভাজা আছে, ঠিক আছে। তো এটাকে ঠিক এইভাবেই কাটিং করে দিলাম, তাহলে কল্লিটা হয়ে গেল। এটা ডাবল, দেখুন কল্লি থাকবে এরকম। হ্যাঁ, তো আমাদের প্যান্টটি, এই প্লাজো প্যান্টটি কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।